আমি কোনো কারিগর নই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আমাদের এই কনস্টিটিউয়েন্সি সবাই আশীর্বাদ দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমাদের বরাক উপত্যকার অগণিত সব নাগরিকদের অগাধ একটা বিশ্বাস আছে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনারা দেখবেন করিমগঞ্জ হোক শিলচর হোক দুটা কনস্টিটিউয়েন্সিতে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার। আর বিশেষ করে আপনারা বলছেন পাথারকান্দি নয়, গোটা করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর লোকরা আমাদের প্রার্থী কৃপানাথ মাল্লাকে বিপুল ভোট দিয়ে এবং আশীর্বাদ দিয়ে ওনারা জয়ী করেছেন। তাই সর্বপ্রথমে সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করছি, প্রণাম জানাচ্ছি। ওনাদের এই আশীর্বাদের ফলে দুইবার করে আমাদের কৃপানাথ মাল্লার জয় সাব্যস্ত হয়। এগিয়ে তো আপনি আমাদের পাথারকান্দির শ্রদ্ধার নাগরিকরা গত বছরও ৭৮,০০০ লিড দিয়েছিলেন, এইবার ৮২,০০০ লিড দিয়েছেন। পাথারকান্দি, রামকৃষ্ণনগর, নর্থ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ, হাইলাকান্দি, কাটলিচোরা সবার আশীর্বাদ আছে। এখানে শুধু এক জায়গার কথা বললে এটা একটা বিভেদের রাজনীতি। আমরা সবার আশীর্বাদে, সব ধর্মের সব জাতির আশীর্বাদে, সব ভাষাভাষীর লোকের আশীর্বাদে কৃপানাথ মাল্লার জয় সাব্যস্ত। প্রথমবার মুসলিমরা গত বছরও দিয়েছে, গত 2019-ও দিয়েছে এবং এই বছরও দিয়েছে। এখানে হিন্দু মুসলমানের কোনো কথা নয়। আমাদের প্রধানমন্ত্রীজির যে মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর সব ধর্মের লোককে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীজি কাজ করে যাচ্ছেন। যার জন্য এখানের মধ্যে কোনো ধর্মের রাজনীতি ভারতীয় জনতা পার্টিতে নেই। এগুলো অন্যান্য দলের রাজনীতি করে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবিক দৃষ্টিকোণ দিয়ে কাজ করা হয়। তাই এখানের মধ্যে সর্বপ্রথম আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, দুর্যোগের সময় আমরা সামনে দাঁড়াতে পারি, এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করেন। এই জয়ের পূর্ণ কৃতিত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর বরাক উপত্যকার অগণিত নাগরিকদের সবার একটা আস্থা এবং একটা বিশ্বাস আছে। আপনি এবং বিজেপি জেলা সভাপতি শুরু থেকেই বলেছিলেন প্রায় 1 লক্ষ ভোট এবার মাইনরিটি ভোট বিজেপি দখলে যাবে। কতটুকু ভোট মনে করেন আপনি সক্ষম হয়েছেন? আরো বেশি পেয়েছি। আর আমি এখানের মধ্যে সর্বপ্রথমেই বলছি যে মাইনরিটি মেজরিটি দিয়ে বিভাজন করবেন না। আমরা সবাই মানুষ এবং কৃপানাথ মাল্লা একজন ভালো মানুষ হিসাবে ওনাকে সবাই ভোট দিয়েছেন এবং সব থেকে বড় কথা একটা লাকি মানুষ, সেই হিসাবে কৃপানাথ মাল্লা দুইবার জয়লাভ করেছেন। সুব্রতদা, সঠিক করতে যদি নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের মাননীয় বিধায়ক যে কথা বলেছেন, আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পুরো রাজ্যের নেতৃত্ব দিয়েছেন। আর করিমগঞ্জ লোকসভা সমষ্টি জয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি আগেও বলেছি আপনাদের সামনে এসে প্রথম যে দুজন মূল কারিগর যারা জয়ের সূচক জায়গায় নিয়ে গেছেন এবারের এই নির্বাচনে আমাদেরকে, বিধায়ক পাথারকান্দি শ্রী কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার এবং এই দুই বিধানসভা সমষ্টির জনসাধারণ, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচোড়া ওই সমষ্টিগুলোর জনসাধারণ সবাই সংঘবদ্ধ প্রয়াসে এই নির্বাচনে আমাদের জয়ী হওয়া সম্ভব আছে। কারোর কোনো একক নেতৃত্ব নয়, সংঘবদ্ধ প্রয়াসে এই নির্বাচনে জয়। করিমগঞ্জ কি মন্ত্রিত্ব নিশ্চিত পাবে। মুখ্যমন্ত্রী মহোদয় মনোনয়ন পর্বে এসে করিমগঞ্জে ঘোষণা করে গিয়েছিলেন যে বরাক উপত্যকা থেকে মন্ত্রী পদ দেওয়া হবে এবং দীর্ঘদিন থেকে বরাকের করিমগঞ্জ জেলা বঞ্চিত রয়েছে, তাই এবার করিমগঞ্জ জেলা থেকে মন্ত্রিত্ব দেওয়া হবে। যদিও ওই সময় উনি নাম নেননি, কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনী প্রচারে এসে পাথারকান্দি বিধানসভা সমষ্টি নির্বাচনী সভায় উনি বলে গিয়েছেন যে বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে কথা মুখে বলেন সেটা কার্যে রূপান্তরিত করে আমরা নিশ্চিত আছি।